আর্জেন্টিনা অলিম্পিক কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার দল এত চেষ্টা করে কিন্তু ভাগ্য সহায় ছিল না তাদের। খেলার শুরুর দিক থেকে মাত্র 5 মিনিটে মাতেতা একটি কর্নার কিক দারুণ হেডে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান। এটাই হয়তো ছিল আর্জেন্টিনার ব্যাড লাক। এরপর থেকে অনেকবারই অ্যাটাক করতে থাকে আর্জেন্টিনা। কয়েকবার তো কথা কাটাকাটি হয় দুই দলের প্লেয়ারদের মধ্যে। পাস করার দিক দিয়েও এগিয়ে ছিল আর্জেন্টিনা। সবই ভালো ছিল আর্জেন্টিনার, কিন্তু ফ্রান্সের ডিফেন্সকে ভাঙা সহজ ছিল না। প্রথমার্ধ থেকেই আর্জেন্টিনার ফিনিশিংয়ের অভাব দেখা গেছে। ডি বক্সের বাহির দিয়ে অনেকগুলো চান্স তৈরি করে শট করে আর্জেন্টিনা, কিন্তু তাতে গোলকিপারকে ভেদ করতে পারে না, অর্থাৎ শট অন টার্গেট ছিল না। তাছাড়া ফ্রান্সের ফুটবলাররা কিন্তু এই ম্যাচে অনেকগুলো ফাউল করেছে। এছাড়া আর্জেন্টিনাকে গোল করতে লোইক বেট কিন্তু অনেক বাধা প্রদান করেছে। ম্যাচের হাফ টাইমের একটু আগে অসাধারণ একটি বল পেয়েছিল ক্রিস্টিয়ান মেদিনা। হাফ টাইমের পর আর্জেন্টিনা আরও অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। অসাধারণ কিছু ফুটবল স্কিল দেখতে পায় আর্জেন্টিনা দলের কাছ থেকে। দুই দলই কিন্তু ঠিকঠাক পাস দিতে পারছিল না, ভুল পাস দিয়েছে সবাই। ফ্রান্সের গোলকিপার কিন্তু অসাধারণ কিছু সেভ করেছে। জুলিয়ান আলভারেজের কাছ থেকে যেরকম পারফরমেন্স আশা করেছে তার ভক্তরা, সে সেটি করতে পারেনি। চান্স পেয়েও সে কাজে লাগাতে পারেনি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার যে আলভারেজকে দেখেছি, অলিম্পিকে সেই আলভারেজকে দেখা যায়নি। কিন্তু আলমাদা অনেকগুলো শট নিয়েছেন। ফ্রান্সের ডিফেন্স তা প্রতিহত করে। ফ্রান্স দল তাদের ঘরের মাটিতে যেমন শক্তিশালী, তাতে কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা তাদেরকে ডমিনেট করেই খেলেছে। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স হাফ টাইমের পর ঠিক ছিল না, বারবারই ডিফেন্স ভেঙে যাচ্ছিল। সেই সুযোগে ফ্রান্স আরও একটি সুযোগ পায়, গোলও হয়, কিন্তু অফসাইডে থাকার কারণে গোলটি বাতিল করা হয়। এরপর শুধু অ্যাটাক করতে থাকে আর্জেন্টিনা, কিন্তু কোনো গোলের দেখা পায় না। শেষ মুহূর্তে এক্সট্রা টাইমের 2 মিনিট বাকি থাকার সময় কিবারের সামনে অসাধারণ বল পেয়েও গোলে না মেরে ফার্নান্দেজ বারের উপর দিয়ে বল পাঠায়, যার মধ্য দিয়ে আর্জেন্টিনা ম্যাচটি হেরে যায় এবং অলিম্পিকে তৃতীয়বারের মতো সোনা জেতার স্বপ্ন শেষ হয়ে যায় এবং সেমিফাইনালে উঠে যায় ফ্রান্স। ম্যাচটি শেষে কিন্তু কথার কাটাকাটি হয়েছে। নিজেদের ঘরের মাঠে ফ্রান্সের এমন ব্যবহার অবশ্যই কাম্য না ফুটবল বিশ্বের কাছে। যারা আর্জেন্টিনা ফ্যান আছে তারা অবশ্যই চাইবে এর প্রতিশোধ নিতে, আর এর প্রতিশোধ হবে ফ্রান্সকে হারিয়ে।